লালপাতি তৈরি 40 টাকা পিস। গাংদুয়া এলে ট্রাই করতে পারেন। নমস্কার, আজ 24 ডিসেম্বর। আমি আপনাদের সাথে রয়েছি অমল। আমার চ্যানেলের আজ বর্ষপূর্তি, মানে আজ থেকে 1 বছর আগে 2022-এর 24 ডিসেম্বর আমি আমার এই ট্রাভেল চ্যানেলটা ওপেন করেছিলাম। তো আপনাদের সবাইকে এই বর্ষপূর্তি জানাই হার্দিক শুভকামনা। যারা সাবস্ক্রাইবার আছেন বা যারা সাবস্ক্রাইব করেননি কিন্তু ভিডিও দেখেন, কমেন্ট করেন, শেয়ার করেন, সবাইকে আমার তরফ থেকে অজস্র ধন্যবাদ। তো আজকে আমি এসেছি গাংদুয়া পিকনিক স্পটে। গাংদুয়া পিকনিক স্পটটা কেমন, মানে এখন কেমন আছে সেটা আপনাদের সামনে তুলে ধরার জন্য। তো পুরো ভিডিওটা দেখুন। আমি একদম প্রথম থেকে কোনখান থেকে কীভাবে আসতে হবে, কোথায় কী টোল ট্যাক্স নেওয়া হচ্ছে, সমস্ত কিছু তথ্য আপনাদের জানাবো। আমি রয়েছি এখন কলেজ মোড়ে। কলেজ মোড় মানে হচ্ছে এই যে রাস্তাটা রয়েছে রানীগঞ্জ বাঁকুড়া রাস্তা। তো রানীগঞ্জ বাঁকুড়া রাস্তায় গাংদুয়া যাওয়ার সময় এই মেন রাস্তাটা ছাড়ার জন্য যে জায়গাটাতে আপনাকে ছাড়তে হবে সেই জায়গাটা হচ্ছে কলেজ মোড়। মানে আপনার যারা বাঁকুড়ার দিক থেকে আসবেন, এই দিকটা বাঁকুড়া দিক থেকে এলে পরে এই বাঁ দিকে বাঁক নেবেন। এই যে গেটটা দেখতে পাচ্ছেন, এই যে গেটটা, এখানে বাঁ দিকে বাঁক নেবেন। আর যারা রানীগঞ্জ দিক থেকে আসবেন, এই দিক থেকে আসবেন, রানীগঞ্জ পড়ছে, তারা এসে ডান দিকে বাঁক নেবেন। এইবার হচ্ছে গিয়ে কলেজ মোড়। তো এই গেটটা দিয়ে গুগল ম্যাপ অনুযায়ী আর মোটামুটি 2.8 কিলোমিটার গেলেই আপনারা গাংদুয়া পিকনিক স্পটে পৌঁছে যাবেন। আমি আপনাদের পুরো রাস্তাটা দেখাচ্ছি। কলেজ মোড় থেকে গাংদুয়া যাওয়ার রাস্তাটা মোটেই সুখকর নয়। রাস্তার এদিক ওদিক পিচ খসে রয়েছে। এই যে ডান দিকে রয়েছে গোবিন্দপ্রসাদ মহাবিদ্যালয়, স্বাধীনতা সংগ্রামী গোবিন্দপ্রসাদের নামানুসারে কলেজের নাম। একটা সময় এই এলাকা থেকে স্বদেশী আন্দোলন পরিচালিত হতো। এখানে ছুটে এসেছেন মহাত্মা গান্ধী থেকে নেতাজি, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, রবীন্দ্রনাথ থেকে নজরুল, যার নেপথ্যে ছিলেন গোবিন্দপ্রসাদ সিংহ। গাংদুয়া ঠিক ঢোকার আগেটাতে, মানে এই 200-300 মিটার আগে, এখানে যে গাড়িগুলো রয়েছে সেগুলোর কাছ থেকে একটা ট্যাক্স নেওয়া হচ্ছে। হ্যাঁ, ভালো, ট্যাক্স নেওয়া হচ্ছে। তো এটা কোথা থেকে ট্যাক্সটা নেওয়া হচ্ছে, মানে কোন দপ্তর থেকে? গঙ্গাঝাটি পঞ্চায়েত সমিতি থেকে। আচ্ছা, কত করে কী নেওয়া হচ্ছে এটাতে? ছোট গাড়ি 80, আচ্ছা, বড় গাড়ি 130, টোটো 60, চলে গেলে টোটো আসা যাওয়া করলে 20। টোল ট্যাক্স পেরিয়ে পৌঁছে গেলাম বাঁকুড়ার এক অন্যতম পিকনিক স্পট গাংদুয়া ড্যামে। এই পুরো রাস্তাটা আসতে আমার সময় লাগলো 5 মিনিটের মতো। রাস্তার ধারে মেলার মতো কিছু দোকান বসেছে। এবছর বৃষ্টি কম হয়, জল ছাড়ার পরিমাণ অনেক কম। এবারে আমি নিচে যাচ্ছি। নিচে মানে যেখান থেকে জলটা পড়ছে সেই জায়গাটা একটা বেশ ফটো তোলার জন্য আদর্শ জায়গা। তো সেটাই আপনাদের দেখাচ্ছি। এই জলের ধারাটাই বয়ে গিয়ে সারি নদীর সৃষ্টি করেছে। গাংদুয়া ড্যামটা বেশ বড়সড় ড্যাম খুব একটা নয়, ছোটোখাটো, কিন্তু বেশ সুন্দর। আর এবছর ড্যামের একটু কাজ হচ্ছে, ওই জন্য বেশ ভালো লাগছে। এই পাথরগুলো সব সেট আপ করা হয়েছে, আর ওইদিকে ক্যানেলটার কাজ হচ্ছে। তো এই যে দেখতে পাচ্ছেন এইগুলো এই বছরের কাজ। তো গাংদুয়া পিকনিক স্পটটা এবছর বেশ ভালোই, লোকজন মোটামুটি অল্প স্বল্প রয়েছে। যেহেতু আজকে এখনও পর্যন্ত সেরকম একটা খুব একটা ভাইটাল দিন নয়। কাল যেহেতু 25 ডিসেম্বর এবং 1 জানুয়ারি এখানে প্রচুর ভিড় হয়, মানে শতাধিক বাস গাড়ি তো আছেই। শুধুমাত্র পিকনিক নয়, মানে এখানে যারা স্থানীয় আছে তারা এখানে আসে ঘোরার জন্য। মানে এইখানটা এত সুন্দর একটা জায়গা, নিরিবিলি, প্রকৃতির কোলে। তো এই জায়গাটা ঘোরার জন্য বেশ সুন্দর। এই যে এরা এসছে, এরা এখানকার স্থানীয়। তো এরা ঘোরার জন্য এসে পরে বসে আছে, চুপচাপ জলধ্বনি শুনছে। ওখান থেকে ব্রিজ থেকে জল পড়ছে নিচে, আর সেটা শুনছে। যারা গাংদুয়ার আমার আগের ভিডিওগুলো দেখেননি তারা আগের ভিডিওগুলো দেখলেই বুঝতে পারবেন। গাংদুয়ার পুরো ভিডিওগুলো সমস্ত পাবেন।
কোথায় থাকবেন, কি খাবেন, কিভাবে ঘুরবেন সব বলাই আছে। যেহেতু ছোটো জায়গা তার মধ্যে সব কিছু দেখিয়ে দিয়েছি আমি। আর এই যে এইখানটাই ব্রিজটা, ড্যামটা, তার নিচে এই সাইডে এই জায়গাগুলোতে পিকনিক বসে সবাই। আর এটা ক্যানেলটা এবারে সংস্কার হয়েছে। যারা গাংদুয়া শুধুমাত্র পিকনিক করার জন্য আসবেন না, ভাবছেন যে একদিন থেকেই যাবো, যে থাকার ব্যবস্থা আছে তা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। আর আমার আগের ভিডিওটাতেও দেওয়া আছে, থাকার জন্য এই দিকটা আছে, এই দিকে থাকার ব্যবস্থা আছে। কীভাবে যোগাযোগ করবেন সব আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো। বাচ্চাদের জন্য রয়েছে ছোট্ট একটা পার্ক, এন্ট্রি ফি মোটেই 5 টাকা। দোলনায় ইচ্ছে মতো দুলতে পারেন। এখানে বেশ কিছু হাতের কাজের জিনিসপত্র বিক্রি হচ্ছে। বাঁকুড়া মানে তো বুঝতে পারছেন পোড়ামাটির জন্য বিখ্যাত, তো পোড়ামাটির জিনিসপত্র কিছু রয়েছে। যিনি বিক্রি করছে তার সাথে কথা বলে নেবো। দাদা, এই যে জিনিসগুলো রয়েছে এগুলো কী দাম আছে? কোনটা এগুলো আছে 280 টাকা। তারপর এই ছোট মূর্তিগুলো আছে 70 টাকা করে, একটা মূর্তি 70 করে আছে। এইটাও ওই 70 থেকে 80-র মধ্যে পড়বে। এইটা পড়বে 250। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। পুরোটা তুলে দেখান তো। এটা ওয়াইন চাইম আছে। আচ্ছা আচ্ছা, এটা বাতাস দিলে এই নড়লে আওয়াজ হবে। আর এই বুদ্ধ মূর্তি রয়েছে। বুদ্ধ মূর্তি আছে, এইটা আছে 200 টাকা দাম আছে। এটাতে প্রদীপ জ্বালিয়ে ঢাকা দিলে বেশ আলো বেরোবে, প্লাস এখানে ধুনো দিলেও ধুনোর গন্ধ বেরোবে, ধুঁয়োটা বেরোবে। এইটার দাম আছে 150 টাকা। ঘন্টা মাটিরই? মাটির পুরো। এটা মূর্তি রয়েছে দুর্গা মূর্তিটা। দুর্গা মূর্তিটা 150 টাকা দাম আছে। আচ্ছা আচ্ছা, এটা আছে 250 এত টাকা। বড় মূর্তিটা 150 টাকায়? খুব সুন্দর। কী দাম আছে কাকা এগুলো? 40 টাকা। আর কী দিয়ে তৈরি এগুলো? তালপা দিয়ে তৈরি, 40 টাকা পিস। জোড়া নিলে 70 টাকা। জোড়া নিলে 70 টাকা, মানে 35 টাকা করে পড়ছে। হ্যাঁ, তো তুমি নিজেই বানাচ্ছো? আমি নিজেই বানাই। বাহ, না, তাল পাতা। দেখুন পাতা দিয়ে তৈরি। আমরা স্কুলে যখন পড়তাম তখন আমাদের অমরকোণ স্কুলের ভিতরে একজন মুড়ি বিক্রি করতো, তাকেই পেয়ে গেছে গাংদুয়াতে। স্পেশাল ঝালমুড়ি বানাচ্ছে, সেটা আগে খাই। এই যে এই মুড়িটা হচ্ছে 10 টাকা। আমার কাছে ভালো হবে। এই মুড়িটা আমার কাছে তো নতুন কিছু নয়, কারণ স্কুলে পড়ার সময় থেকে খেয়ে আসছি। কারণ টেস্ট কিছু বোঝায়নি, সেরকম টেস্টই আছে, দারুণ টেস্ট হয়েছে, খুব সুন্দর। গাংদুয়া এলে এবার এই মুড়ি ট্রাই করতে পারেন। এবার চললাম বোটিংয়ের জায়গায়। গাংদুয়ায় এসে যারা লঞ্চে চাপতে চান, মানে একটু বোটিং করতে চান, তারা আসতে পারেন। এই যে এই দিকটাতে বোটিং করা হচ্ছে। 75 টাকা করে লাগছে পার হেড। পার হেড কতক্ষণ ঘোরানো হচ্ছে? ওই তোমার আধ ঘন্টা 40 মিনিট। আধ ঘন্টা 40 মিনিট ঘোরানো হচ্ছে। মাত্র 75 টাকায় আধ ঘন্টার একটা প্রমোদ ভ্রমণ হয়ে যাবে গাংদুয়ায় এলে। যে জায়গাগুলোতে পিকনিক করে বেশিরভাগ লোক, এবার আপনাদের তা দেখাচ্ছি। জলের ধার বরাবর সোনাঝুরির জঙ্গলে পছন্দসই জায়গা দেখে বসে পড়ুন যে কোনো এক জায়গায়। স্থানীয় কিছু মহিলা ঝাড় দেওয়া ধোয়াধুয়ির জন্য কিছু টাকা চায়, কিন্তু এখানে পিকনিক করার জন্য আর কোনো টাকা লাগে না, এটা মাথায় রাখবেন। আর একটা কথা বলি, মদ এখানে স্ট্রিক্টলি প্রোহিবিটেড, তাই পরিবার নিয়ে নিশ্চিন্তে আসুন। আর কোনো সমস্যা হলে গঙ্গাজল ঘাটি থানায় ফোন করবেন, নাম্বারটা সেভ করে নিন, খুব দ্রুততার সঙ্গে সাহায্য পাবেন। নাম্বারটা সেভ করে নিন।
ধন্যবাদ।